ত্রেতা যুগের রামচন্দ্রের বন্দনা গান নয়, কোন কর্তা ভজা কীর্তন নয়, কোন গুরু বন্দনা নয়। রাম নারায়ণ রাম মহাকাশকে মন্থন করে দিলেন মহানাম। মহাকাশ আমরা যেটা দেখছি ওটা আকাশ, ওটা মহাকাশ নয়। যারা বিজ্ঞানের ছাত্র তারা জানে এই আকাশের বিভিন্ন স্তর আছে, অ্যাটমসফিয়ার, আয়নোস্ফিয়ার, বিভিন্ন স্ফিয়ার করতে করতে মহাকাশ, মহাশূন্য, তাকে মন্থন করে দিলেন মহানাম। দুধকে যেমন মন্থন করে মাখন হয়, মাটিকে মন্থন করে বিভিন্ন ফলমূল, চাষাবাদ, গাছপালা ইত্যাদি হয়, দেহক্ষেত্রকে মন্থন করে যেমন আমরা শক্তির প্রকাশ ঘটাতে পারি, জ্ঞানের বিকাশ ঘটাতে পারি, ঠিক তেমনি মহাকাশকে মন্থন করে যে নাম, তাই হলো মহানাম। রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম নয়। বালক ঠাকুর কখনোই রাম নারায়ণ রাম দেননি, দিয়েছেন রাম নারায়ণ রাম। এটা একদম বর্ণ পরিচয়ের প্রথম বর্ণ। এই পাঠটা আমাদের আগে নিতে হবে। যে নাম একবার উচ্চারণে তিনবার ওঙ্কার ধ্বনি উচ্চারিত হবে, আপনা থেকেই ভাবতে হবে না। রাম ওঙ্কার, নারায়ণ আরো দুইবার ওঙ্কার, একবার রাম নারায়ণ রাম বললেই তিনবার ওঙ্কার ধ্বনি উচ্চারিত হবে। আগেই বলেছি আমরা সবাই ওঙ্কারের বাচ্চা। ওয়া ওয়া করতে করতে জন্মাই। জন্মাবার সময় হিন্দুর বাচ্চা জয় রাম, রামজি কি জয়, কিংবা মুসলমানের বাচ্চা আল্লাহু আকবার, কিংবা খ্রিস্টানের বাচ্চা ও গড স্যালুটেশনস টু ইউ, ইউ আর দ্য নোবেল ওয়ান, এভার সুপ্রিম ওয়ান বলতে বলতে জন্মায় না। এক সুরে সবাই জন্মায়, সে রাশিয়ায় হোক বা আমেরিকায় হোক, কানাডায় হোক বা সৌদি আরবে হোক, ইন্ডিয়ায় হোক বা পাকিস্তানে হোক, এক সুর এক ধ্বনি, ও আ ও আ। এক ধ্বনিতেই সব কিছু লুকিয়ে আছে। দূরে বাজার, গ্রামে গঞ্জে গেলে দেখতে পাবেন দূরে হাট বসেছে, আলের ওপর দিয়ে একের পর এক লোকজন যাচ্ছে হাটে। তো দূর থেকে আওয়াজ শোনা যাচ্ছে, কাছে গেলে দেখা যাচ্ছে কেউ বলছে লঙ্কা দাও, কেউ বলছে তেজপাতা দাও, কেউ বলছে মাছটা কালকে পচা ছিল, আজকে ভালো দেখে মাছ দিবি, কেউ বলছে আলুর এত দাম বাড়ছে কেন রে। সব ধ্বনি মিলেমিশে দূর থেকে শোনা যাচ্ছে। ভিবজিও বেনিয়া কলো, বেনিয়া সহ কলা, বাচ্চারা সবাই পড়েছে। বেনিয়া সহ কলা, এক একটা রঙের নামের প্রথম অক্ষর দিয়ে বেনিয়া সহ কলা মিলেমিশে হয়ে যায় সাদা। সব ধ্বনি যে ধ্বনি থেকে সৃষ্টি, তাই হলো ওঙ্কার ধ্বনি। সেই ওঙ্কার ধ্বনিকে ইনজেক্ট করা হয়েছে রাম ও নারায়ণ রাম নামের মধ্যে। তাই রাম নারায়ণ রাম সঠিকভাবে বললেই তিনবার ওঙ্কার ধ্বনি উচ্চারিত হবে। বালক ঠাকুর বললেন, এই রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম করে যাও, বাকি কাজ কিভাবে সংঘটিত হবে, সম্পাদিত হবে, তোমায় ভাবতে হবে না। ও ভাবনা আমার, তোমরা খালি রাম নারায়ণ রাম, রাম রাম নারায়ণ রাম মানুষের দ্বারে দ্বারে করে যাও। ভোরের পাখি যেমন করে মানুষের ঘুম ভাঙায়, কে ঘুম ভাঙলো কে ভাঙলো না দেখে না, ভোরের পাখি তার কলকাকলির মধ্যে দিয়ে জানান দেয়, ভোর হলো, দোর খোলো, খোকা খোকু ওঠো রে। আমরাও তাই, আমার ভাই বোনেরা অবশ্যই ভাবে দিক দিগন্তে রাম নারায়ণ রাম করে চলেছে। তাকে অবলম্বন করে গানের সুরে আমরা বলি,
মহাকাশের মহানাম মহাজাগতিক ধানী মহাজাগতিক ধ্বনি দিয়েছিলেন মহাপ্রভু যেমন হরিনাম দিয়েছিলেন মহাপ্রভু যেমন হরিনাম বালক ঠাকুর দিলেন সবার করে নাম দিয়েছিলেন মহাপ্রভু যেমন হরিনাম দিয়েছিলেন মহাপ্রভু যেমন হরিনাম মহাকাশে মহাপুরে নাদধ্বনি অনাদি সুরে মধুর বার্তায় এ নামে লাগে না গাম নিতে মনস্তাম ঘরে ঘরে গাও অভিধান ঘরে ঘরে গাও অভিধান ঘরে ঘরে গাও অভিধান
Rama